কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। শুধু হাসরের ময়দান, জান্নাতি জীবন বাদ দিলাম, শুধু হাসরের ময়দানটা হবে 50,000 বছর লম্বা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সামাউ ফাতারাত, ও আমার বান্দারা স্মরণ করো যখন আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকা মণ্ডলী, তারকারাজিগুলো খসে খসে জমিনের দিকে পড়তে থাকবে। তারকাগুলো তাদের ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলে নিজস্ব কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে জমিনের দিকে পড়তে থাকবে। আর ওয়াইদাল বিহারু ফুজিরাত, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পৃথিবীর যত জলরাশি আছে সব জলরাশির মধ্যে আগুন ধরিয়ে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় সিচুয়েশন শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আমাদেরকে এই কথা শোনার পরে চিন্তা করা দরকার, ভাবা দরকার। চোখ বন্ধ করে একটু 1 মিনিট ভাবুন। ও পাড়াডাঙ্গার ফার্মের মোড় এই এলাকার মাতুয়াইলের শামসুল হক খানের আশেপাশে যত বাসাবাড়ি আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ও মা, ও বোন, ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমাদেরকে প্রত্যেককেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মৃত্যু দিবেন বিষয়টা তা নয়, সমস্ত সৃষ্টিরাজিকে ইন্তেকাল করতে হবে, সকল ফেরেশতাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, যেই ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ঘটান, ওই ফেরেশতার নাম কি? আজরাইল। ওই আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, ও আজরাইল, সব কিছুতে তুমি শেষ করে নিয়েছো, সকলের জান কবজ করে নিয়েছো, এবার বলো তো দেখি কে আর বাকি আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন, তুমি ছাড়া আর আমি ছাড়া এই পৃথিবীতে, মহাবিশ্বে আর কেউ বাকি নাই। রব্বুল আলামিন, তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইয়া মালাকাল মাউত, ইয়া মালাকাল মাউত, মউত, ইয়া মালাকাল মাউত। আল্লাহু আকবার। হে মালাকাল মাউত, মরে যা। আল্লাহু আকবার। ও মৃত্যুর ফেরেশতা, তুই মরে যা। কেউ থাকবে না, কেউ থাকবে না। নীরব নিস্তব্ধতা বিরাজ করবে, নীরব নিস্তব্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলবেন, আইনা মালিকুকুম, তোমাদের প্রেসিডেন্ট, রাজা, বাদশা, ক্ষমতাধর বাদশারা কোথায়? যারা ধরাকে সরা জ্ঞান করতাম তারা আজকে কোথায়? অহংকারীরা কোথায়? জমিনের উপরে পাহাড়গুলো কোথায়? সমুদ্রগুলো কোথায়? জনপদগুলো কোথায়? বনাঞ্চলগুলো কোথায়? মরুভূমিগুলো কোথায়? মালভূমিগুলো কোথায়? স্থল জলভাগ সব কোথায়? আকাশ আর তারকারাজি এগুলো কোথায়? আল্লাহ তাআলা ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, কোথায় তোমাদের অহংকার? সব তো শেষ। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে আসবে রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, কবরগুলোকে খুলে দেওয়া হবে,
কবরগুলোকে খুলে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর যখন খুলে দেওয়া হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত মানুষ পৃথিবীতে এসেছেন, সকলের কবর খুলে দেওয়া হবে। কিন্তু আমাকে সর্বপ্রথম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে আমাকে উত্তোলন করা হবে। আমি সকলের আগে কবর থেকে উঠব। কবর থেকে ওঠানোর পরে হাসরের ময়দানের দিকে সবাইকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা 3 পদ্ধতির মাধ্যমে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতির মাধ্যমে কবর থেকে যারা উঠবে, এক শ্রেণীর মানুষের জন্য জান্নাতি উপযোগী জান্নাতি বাহন কবরের পাশে রাখা হবে। জান্নাতি বাহন রাখা হবে। ভিআইপি ব্যবস্থাপনার মাধ্যমে জান্নাতি বাহনে তারা কবর থেকে উঠেই তাদেরকে বলা হবে, আপনি আরোহণ করুন, আপনি আরোহণ করুন, এই যানবাহনে আরোহণ করুন। হাসরের ময়দানে ওই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনাকে হাসরের ময়দানে ওই অবস্থার সম্মুখীন আপনাকে করা হবে না। আপনি বাইপাস হয়ে আরশে আজিমের ছায়ার নিচে চলে আসুন। এটা হলো এক শ্রেণী। আর এক শ্রেণী, আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আর এক শ্রেণীর লোক থাকবে যাদেরকে রব্বুল আলামিন, এটা খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, তাদেরকে উল্টায়া পা দুটোকে উপরে উঠাইয়া, পা দুটোকে উপরে উঠিয়ে রব্বুল আলামিন মাথাটা নিচে দিয়ে দিয়ে তারপরে কপালের উপরে ভর দিয়া তাদেরকে হাঁটানোর ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে হাসরের ময়দানে কবর থেকে উঠে মানুষ কপালের উপরে ভর দিয়া হাঁটবে? আল্লাহ রাসূল বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বসে তোমাদেরকে ছোট দুটো পায়ের উপরে ভর দিয়া যিনি হাঁটিয়েছিলেন, দৌড়ানো দিয়েছিলেন, তোমরা দৌড়েছিলে, খেলাধুলা করেছিলে, ওই ছোট পায়ের উপরে ভর দিয়া সে আল্লাহ রাব্বুল আলামিন কপালের উপরে ভর দিয়াও হাঁটাইতে পারবে। যারা দুটো পা উপরে উঠে মাথাটাকে নিচে দিয়ে, কেন আল্লাহ তাআলা মাথা নিচু করাই দিবেন? কেন? কারণ হলো তারা বিবেক দিয়ে কোনো কাজ করে নাই। বিবেক বিসর্জন দিয়া দুনিয়ার জীবন যাপন করেছে, সুদ খেয়েছে। সুদ খেয়েছে, সে ভালো করে জানতো 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের, নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে, রাস্তাঘাট বাড়িঘর দখল করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মা বাবার খেদমত করে নাই, দুনিয়ায় মজা লুটেছে, মজা জীবন যাপন করেছে, আড্ডাবাজি করেছে, নামাজ কালামের ধারে কাছেও ছিল না। মসজিদে আজান হতো, দোকানের মধ্যে বসে থাকতো, চিন্তা করতে এই মুহূর্তে যদি একটা কাস্টমার আসে তাহলে তো লস হয়ে যাবে, তাহলে তো লস হয়ে যাবে। হয়তো 1000 টাকা বিক্রি করতে পারতাম, এখন যদি নামাজে চলে যাই তাহলে আমার বড় রকমের লস হয়ে যাবে। নামাজের সময় তারা মসজিদে যেত না, বরং ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সম্পদ ম্যাক্সিমাইজেশন, সম্পদ বৃদ্ধি করা, টাকা পয়সা, বাড়ি ঘরের পিছনে তারা জীবন যাপন করত, ছুটে বেড়াতো। আর ইসলামের ব্যাপারে ন্যূনতম তাদের কোনো মাথা ব্যথা ছিল না, কোনো আগ্রহ ছিল না, ইসলামের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। কোরআন পড়ে নাই, কোরআন বুঝার চেষ্টা করে নাই, হাদিস পড়তো না। কোরআন হলো মূল হেদায়েতের কিতাব, আর হাদিস হলো তার ব্যাখ্যা।
দুটোর একটারও অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম বিবেককে বিসর্জন দিয়ে কাণ্ড জ্ঞানহীনের মতো যারা জীবন যাপন করে, যারা গরু ছাগলের মতো জীবন যাপন করে, পশু পাখির মতো জীবন যাপন করে, যারা ইচ্ছা মতো খায়, খাওয়ার সময় চিন্তা করে না খাবারটা হালাল না হারাম, খাবারটা হালাল না হারাম এটা চিন্তা করে না। পকেটে যখন টাকা আসে, হাতের মুঠের মধ্যে যখন টাকা আসে, এক সেকেন্ডও চিন্তা করে না খাবার এই টাকাগুলো আমার জন্য হালাল না হারাম, এই টাকাগুলো আমার জন্য বৈধ না অবৈধ। অবৈধ উপায়ে টাকা উপার্জন করে, ঘর করে, বাড়ি করে, বিল্ডিং করে। আমার প্রিয় ভাইরা, এই সকল মানুষগুলো তাদেরকেও কবর থেকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, তাদেরকে কবর থেকে উঠানো হবে এবং নীতি নৈতিকতা বিবর্জিত জীবন যাপন যারা করেছে, আল্লাহকে যারা ভয় করে নাই, পরকালকে যারা তোয়াক্কা করে নাই, পরকালের চিন্তা যাদের মাথার মধ্যে বিন্দু মাত্র ছিল না, এই সকল মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উল্টা করে আল্লাহ তাআলা হাঁটায়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। আর প্রথম দিকে যাদেরকে সম্মানের সাথে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে, এই সকল মানুষগুলো হলো সেই মানুষ যারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে সালাত আদায় করেছে। ফজরের নামাজের সময় মসজিদের চেহারা দেখলে আফসোস লাগে। 2 কাতার, 3 কাতার, 4 কাতার মানুষ, অথচ হাজার হাজার মানুষ এই মহল্লায় বসবাস করে। হাজার হাজার মানুষ এই মাতুয়াইল পারানগর, আদর্শবাগ, ডগাইট, এই পুরো এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে। আমার ভাইরা, আপনি কি মনে করেন, কি ভাবেন আল্লাহ আপনাকে ডাকতেছেন সকালবেলায়, আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, আল্লাহ বুঝি দেখে না? কথা বলেন, আল্লাহ বুঝি আপনার কার্যক্রম দেখেন না? এগুলোর কি হিসাব বিচার নাই? বেপরোয়া জীবন যাপন করা যাবে না। মাথা খাটান, মাথা খাটান। দুনিয়ার এই 60 বছরের জীবন, 60 বছরের জীবন শেষ হয়ে যাবে। হঠাৎ করে আপনি বুড়ো হয়ে যাবেন, দাড়িগুলো সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে। আগে যেভাবে জোরে হাঁটতে পারতেন, এখন আর জোরে হাঁটতে পারেন না। কিছুদিন পরে হঠাৎ করে দেখবেন লাঠি ভর দিয়ে হাঁটা লাগে। এরপরে দেখবেন কয়েকদিনের মধ্যে দাঁতগুলো পড়ে যাচ্ছে। আহা, কোথায় যৌবন, কোথায় তারুণ্য, কোথায় আপনার সেই জোশ, কোথায় আপনার সেই হুঙ্কার, কোথায় আপনার সেই যৌবনকাল? এই যৌবনকালকে ভালো কাজে ব্যয় করুন, সৃজনশীল কাজে ব্যয় করুন। আল্লাহর দ্বীনের জন্য আপনার যৌবনকালকে ব্যয় করুন, ভালো কাজে ব্যয় করুন, মানুষের উপকারে ব্যয় করুন, মানুষের কল্যাণের জন্য আপনার জীবন এবং হায়াতটাকে কাজে লাগান। তাহলে আখিরাতটা সুন্দর হবে। আখিরাতে সুন্দর জীবন যাপন করতে পারবেন অনন্তকাল। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। শুধু হাসরের ময়দান, জান্নাতি জীবন বাদ দিলাম, শুধু হাসরের ময়দানটা হবে 50,000 বছর লম্বা। কত বছর? সম্মানিত প্রিয় ভাইরা, প্রচন্ড শীত পড়ছে। এই প্রচন্ড শীতের মধ্যে যারা কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে পারাডগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি।
বিশেষ করে এই মাহফিলের অন্যতম উদ্যোক্তা জনাব আখতারুজ্জামান রুবেল ভাই অত্যন্ত কষ্ট করেন। এর সাথে সমাজ কল্যাণ পরিষদের সাথে যারা সম্পৃক্ত, সম্মানিত সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ এবং আমার প্রিয় জাহাঙ্গীর ভাই সহ মুফতি জাহাঙ্গীর ভাই সবসময় এই মাহফিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা এই সমাজ কল্যাণের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আর ভূমিকায় কথা না বাড়ি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতার নামের একটা সূরা নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ নির্দেশনা দেওয়ার জন্য, আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। কারণ হলো এই পৃথিবীতে 808 কোটি মানুষ, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী এই 808 কোটি মানুষের মধ্যে কারো মত এক রকমের নয়, কারো চিন্তা এক রকমের নয়, কারো ধ্যান ধারণা মতামত এক রকমের নয়। প্রত্যেকটি মানুষ আলাদা, চেহারার দিক থেকে আলাদা, কণ্ঠের দিক থেকে আলাদা, চিন্তার দিক থেকে আলাদা, মতামতের দিক থেকে আলাদা। পৃথিবীর মানুষ কার মতের উপরে চলবে, কার ইচ্ছা অনুযায়ী চলবে, কার বিধান অনুযায়ী চলবে, এই বিষয়টা যদি মানুষের হাতে তুলে দেওয়া হয়, মানুষকে দায়িত্ব দেওয়া হয় মানুষের জন্য জীবন বিধান রচনা করার জন্য, তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থে বিধান রচনা করবে। ঠিক কিনা বলেন? নিজের জাতির স্বার্থে, নিজের দেশের স্বার্থে তারা বিধান রচনা করবে। নিরপেক্ষতা ঠিক থাকবে না, নিউট্রালিটি থাকবে না, যার যার স্বার্থে সে বিধান রচনা করবে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার প্রভু, আপনার আমার ইলাহ, আপনার আমার মাওলা, তিনি তো সকলের রব, সকল মানুষের রব। ওই আমেরিকার মানুষের রব, ইউরোপের মানুষের রব, এশিয়ার মানুষের রব, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, সকলের রবকে। আওয়াজ দিয়ে বলেন, সকলের রবকে। তাই আমরা সূরা ফাতিহার মধ্যে এই কথা স্বীকৃতি দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি হচ্ছেন তামাম জাহানের রব। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাই পৃথিবীর সকল মানুষের জন্য উপযোগী, সকল মানুষের জন্য উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট বিধান দিয়েছেন। সেই বিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। সেই বিধানের নাম কি? আল কোরআন। সেই বিধানের নাম হচ্ছে আল কোরআন। আমাদেরকে আল কোরআন অনুসরণ করতে হবে, মানতে হবে, জানতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে। চিন্তা, গবেষণা, ধ্যান ধারণা সবকিছু কোরআন কেন্দ্রিক, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে রয়েছে সব ধরনের জ্ঞান, সব ধরনের তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন কারীমে বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। তোমাদেরকে যেই কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনের মধ্যে সব কিছুর বিবরণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিবাহ, দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা হবে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, কোরআন কারীমে রব্বুল আলামিন অতীত জাতির বিবরণ দিয়েছেন। আজ থেকে 4 বছর আগে কি হয়েছে,
10,000 বছর আগে কি হয়েছে সেটাও কোরআন কারীমে রব্বুল আলামিন বয়ান করেছেন। বর্তমানের জন্য কি প্রয়োজন তাও কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন। ভবিষ্যতের জন্য কি কি সমস্যা মানুষ পড়তে পারে, কি কি সমাধান মানুষের জন্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআন বিশ্বাস করি, কোরআনের উপরে যাদের ঈমান আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে অবশ্যম্ভাবী যে ঘটনাটা হবেই হবে, যে ঘটনা অবশ্যই হবেই হবে, কোনো সন্দেহ নাই, নো ডাউট এট অল, কোনো সন্দেহ নাই যে ঘটনাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগাম আমাদেরকে জানাচ্ছেন, ও আমার বান্দারা, ও বিশ্ববাসী শোনো, তোমরা যেই পৃথিবী নামক গ্রহে বসবাস করো, এই পৃথিবী আমার সৃষ্টি জগতের মধ্যে ছোট্ট একটা গ্রহ, এর থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে পৃথিবীর থেকে তোমাদের যে সৌরজগৎ আছে, এই সৌরজগতের মধ্যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর থেকেও বড় গ্রহ বানিয়ে রেখেছি। আছে না নাই? বৃহস্পতি, শনি, এই গ্রহগুলো পৃথিবীর থেকে অনেক বড়। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই পৃথিবী 24 ঘন্টা ঘূর্ণায়মান রয়েছে, তার নিজস্ব কক্ষপথে চলছে, নিজস্ব কক্ষপথে ছুটে বেড়াচ্ছে। পার সেকেন্ডে 16,000 মাইল গতি নিয়ে এই পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘূর্ণায়মান। সূর্যের চারিদিকে সে প্রদক্ষিণ করছে, সূর্যকে কেন্দ্র করে সে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবী যাকে কেন্দ্র করে ঘুরে, সেই নক্ষত্রের নাম কি? সূর্য। নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ কোটি গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ সূর্য, 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। এই রকমের সূর্য মহাশূন্যে একটা না, কোটি কোটি সূর্য, গ্যালাক্সি, মিল্কওয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের নিচে ঝুলাই রাখছেন। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, সেই পৃথিবীর মধ্যে অনেক বড় একটা দেশ বাংলাদেশ, নাকি? আমার কথা মনে আপনারা বুঝতেছেন না? অনেক বড় দেশ বাংলাদেশ। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, তার মধ্যে আরেকটা শহর হচ্ছে ঢাকা, আবার তার মধ্যে ঢাকার মধ্যে ডেমরা, যাত্রাবাড়ি, মাতুয়াইল, আর ছোট্ট একটা এলাকা ফার্মের মোড়। আর এই ফার্মের মোড়, এই এলাকার ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ, আমি ছোট্ট একটা মানুষ, কিন্তু আমার অহংকারের কোনো শেষ নাই, তাকব্বুরির কোনো শেষ নাই, ক্ষমতার অহংকারে বিভোর হয়ে আছি। মনে হয় ধরাকে সরা জ্ঞান করি, মনে হয় সব ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা পাওয়ার পরে মানুষকে আমি থ্রেট দেই, মানুষকে আমি নানা রকমের হয়রানির শিকার করি, মানুষকে মামলা দেই, হামলা দেই, জেলে ঢুকাই, জেল জরিমানা করি, বিভিন্ন ধরনের জুলুম মানুষের প্রতি করি, মনে করি আমি অনেক ক্ষমতাবান। যারা এই ধরনের চিন্তা ভাবনায় বিভোর, ক্ষুদ্র সামান্য একটা মানুষ, অথচ তার স্রষ্টাকে পরোয়া করে না, স্রষ্টার বিধানকে সে মানার চেষ্টা করে না, ওই ধরনের ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত। এমন একটা সময় আসবে যখন সূর্য ফেটে যাবে, আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। কোরআনের এই কথা সত্য কিনা? আস্তে করে বলেন, সত্য কিনা? ইযা সামাউ ফাতারাত,
আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে যাবে। আল্লাহু আকবার। আজকে ভূমিকম্প হয়েছিল, টের পেয়েছেন? টের পান নাই? আজকে ভূমিকম্প হচ্ছে রিক্টার স্কেলে 5.3, 5.3 রিক্টার স্কেল। বিভিন্ন জায়গায় আজকে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্প তো হওয়ার কথাই, কারণ আমরা আমাদের দেশে পাপাচার যে পরিমাণ বেড়ে যাচ্ছে, অন্যায় অপরাধ মাত্রাতিরিক্ত পরিমাণে পাপাচার, এর সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, কোন জমিনে যখন পাপাচার বৃদ্ধি পাবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, বেহায়াপনা বৃদ্ধি পাবে, জুলুম অত্যাচার নিপীড়ন যখন জমিনের উপরে চলবে, তখন ওই জমিনের উপরে রব্বুল আলামিন ভূমিকম্প দিয়া মানুষকে সতর্ক করবেন, বান্দারা তোমরা সতর্ক হও। গত 4 দিন আগে আমরা ইহুদি খ্রিস্টানদের, যেটা আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি নয়, আমরা জাতি হিসাবে আমরা কি বলেন তো? মুসলমান। বলেন আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন, আমরা কি? মুসলমান। আমাদের একটা সংস্কৃতি, মুসলমান ইসলামে সংস্কৃতি আছে না নাই? আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব স্বকীয়তা আছে, স্বতন্ত্র আছে, আমাদের আলাদা ইতিহাস আছে। আমাদের ইতিহাস এবং আমাদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, কারো কাছে হাত পাতার দরকার নাই। সংস্কৃতি আনার জন্য ইহুদি খ্রিস্টানদের কাছে হাত পাতার প্রয়োজন নাই, বরং ইসলামে ঋদ্ধ অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি আছে। ইসলামের সংস্কৃতির থেকে ভালো সংস্কৃতি পৃথিবীর বুকে আর একটাও নাই। ঠিক, বেস্ট কালচার ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য ইসলাম। ইসলামের মধ্যে যে সংস্কৃতি আছে, ইসলামের মধ্যে যে কালচার আছে, এর থেকে বড় সংস্কৃতি আর একটাও হতে পারে না। সামান্য একটা উদাহরণ নেন, ছোট্ট একটা উদাহরণ নিন। পশ্চিমা বিশ্বে যারা আমাদেরকে নন ডেভেলপড কান্ট্রি বলে আমাদেরকে আখ্যা দেয়, অনুন্নত বিশ্ব বলে আমাদেরকে আখ্যায়িত করে, এই পশ্চিমা বিশ্ব ওরা ওযু, ইস্তেঞ্জা, ওয়াশরুম থেকে কিভাবে ফ্রেশ হতে হয়, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, তাও তারা জানে না। ঠিক কিনা? টিস্যু কোন রকমের একটু পবিত্রতা অর্জন করে। পবিত্রতা কি? আসলে তাদের কোনো পবিত্রতা নাই। প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, না আছে ওযুর, না আছে ঠিক মতো গোসল। এই যে আমাদের ইসলামের মধ্যে চমৎকার নখ কাটা, মোষ ছোট করা, নাভির নিচে লোমগুলো ফেলে দেওয়া, এরপরে নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে আমরা কয়বার ওযু করি? 5 বার। কত চমৎকার বিধান, কত চমৎকার নিয়ম নীতি। ইসলামে নখগুলোকে ছোট রাখার কথা বলা হয়েছে। নখের মধ্যে ময়লা থাকতে পারবে না, চুলগুলো ছোট রাখো, সুন্দর করে আশ্রে চমৎকার করে রাখো। আর পশ্চিমারা ওরা চুল কাটে, মাঝখানে একটা বাটি বসায়, চতুর্দিকে কেটে দিয়ে এরপরে চুলের নাম দে বাটি শার্ট, বাটি শার্ট, চতুর্দিকে নিজেদের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার মাথার মধ্যে লিখে রাখে। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম 31st নাইটের যে সংস্কৃতি আমাদের দেশে আছে, এই সংস্কৃতি আমাদেরকে কি ক্ষতি করলো, আমি 2টা উদাহরণ দিতে চাই। একটা উদাহরণ হচ্ছে আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পাখি, বার্ড। কি দিয়েছেন? পাখি। কোরআনুল কারীমে পাখির কথা আছে। এই পাখি আপনাদের ছেলে মেয়েদের, যারা টিনেজার, রাত 12টার পরে যারা ফানুস উড়িয়েছিল, যারা বাজি ফুটিয়েছিল, বিকট আওয়াজ করে নতুন বছরকে গ্রহণ করার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল, এই তাদের উন্মাদনায় ঢাকা শহরের 3500 পাখি মারা গিয়েছে। প্রাণী বিজ্ঞানীরা বলেছেন, প্রাণী বিশেষজ্ঞ যারা বলেছেন 3500 পাখি ওই শব্দে মারা গিয়েছে। আপনি এই যে পাখিগুলোরে মানলেন, একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি না? পাখি কার সৃষ্টি?
বলেন? আল্লাহ সৃষ্টি। আপনার কি অধিকার আছে এই পাখিগুলোকে হত্যা করার? কথা বলেন না কেন? তাহলে কেন করলেন এরকম? শুধু তাই না, ছোট্ট একটা শিশু হসপিটালে ভর্তি ছিল, এই বিকট শব্দে আইসিইউতে ভর্তি ছিল। তার হার্ট ডিজেস হওয়ার কারণে, হার্ট ফেল করার কারণে, অ্যাটাক করার কারণে, এই শব্দের কারণে, মাত্রাতিরিক্ত শব্দের কারণে এই ছোট বাচ্চাটা হসপিটালে ইন্তেকাল করেছে, শুধুমাত্র এই 31st নাইটের যে শব্দ, এই শব্দের কারণে। একটা ইয়ং ছেলে, মা বাবার স্বপ্ন, যাকে কেন্দ্রিক 7-6 পড়ুয়া একটা ছেলে ছাদ থেকে ফানুস উড়াতে গিয়েছে, ছাদ থেকে পড়ে, বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মারা গেছে। এই হত্যার লায়াবিলিটিস কে নিবে? অসংখ্য জায়গায় আগুন লেগেছে, অসংখ্য জায়গায় আগুন লেগেছে। আমি তরুণদেরকে খুব পছন্দ করি, ভালোবাসি, হৃদয় দিয়ে মহব্বত করি। আমি তরুণদেরকে বলবো, বিকল্প কোনো সংস্কৃতি, বিকল্প কোনো পদ্ধতি যদি তোমাদের জানা থাকে তাহলে সেটাকে প্রচলন করো। মানুষকে কষ্ট দিয়ে এভাবে পশ্চিমা কালচার গ্রহণ করার কোনো মানে হয় না। আজকে যদি আমি ক্ষতিগ্রস্ত হতাম, আমার ছোট্ট শিশুটা যদি মারা যেত, আমার কেমন লাগতো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, ও আমার বান্দারা স্মরণ করো যখন আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকা মণ্ডলী, তারকারাজিগুলো খসে খসে জমিনের দিকে পড়তে থাকবে। তারকাগুলো তাদের ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলে নিজস্ব কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে জমিনের দিকে পড়তে থাকবে। আর ওয়াইদাল বিহারু ফুজিরাত, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পৃথিবীর যত জলরাশি আছে সব জলরাশির মধ্যে আগুন ধরিয়ে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় সিচুয়েশন শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আমাদেরকে এই কথা শোনার পরে চিন্তা করা দরকার, ভাবা দরকার। চোখ বন্ধ করে একটু 1 মিনিট ভাবুন, ও পাড়াডাঙ্গার ফার্মের মোড়, এই এলাকার মাতুয়াইলের শামসুল হক খানের আশেপাশে যত বাসাবাড়ি আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ও মা, ও বোন, ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমাদেরকে প্রত্যেককেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মৃত্যু দিবেন বিষয়টা তা নয়, সমস্ত সৃষ্টিরাজিকে ইন্তেকাল করতে হবে, সকল ফেরেশতাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, যেই ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ঘটান, ওই ফেরেশতার নাম কি? আজরাইল। ওই আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, ও আজরাইল, সব কিছুতে তুমি শেষ করে নিয়েছো, সকলের জান কবজ করে নিয়েছো, এবার বলো তো দেখি কে আর বাকি আছে? আজরাইল বলবেন, রব্বুল আলামিন, তুমি ছাড়া আর আমি ছাড়া এই পৃথিবীতে, মহাবিশ্বে আর কেউ বাকি নাই। রব্বুল আলামিন, তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইয়া মালাকাল মাউত, ইয়া মালাকাল মাউত, মউত, ইয়া মালাকাল মাউত। আল্লাহু আকবার। হে মালাকাল মাউত, মরে যা। আল্লাহু আকবার। ও মৃত্যুর ফেরেশতা, তুই মরে যা। কেউ থাকবে না, কেউ থাকবে না। নীরব নিস্তব্ধতা বিরাজ করবে, নীরব নিস্তব্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলবেন, আইনা মালিকুকুম, তোমাদের প্রেসিডেন্ট
রাজা বাদশাহ ক্ষমতাধর বাদশারা কোথায়? যারা ধরাকে সরা জ্ঞান করতাম তারা আজকে কোথায়? অহংকারীরা কোথায়? জমিনের উপরে পাহাড়গুলো কোথায়? সমুদ্রগুলো কোথায়? জনপদগুলো কোথায়? বনাঞ্চলগুলো কোথায়? মরুভূমিগুলো কোথায়? মালভূমিগুলো কোথায়? স্থল জলভাগ সব কোথায়? আকাশ আর তারকারাজি এগুলো কোথায়? আল্লাহ তাআলা ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, কোথায় তোমাদের অহংকার? সব তো শেষ। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে আসবে রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াইদাল কুবুর বু'থিরাত, ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরগুলোকে খুলে দেওয়া হবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর যখন খুলে দেওয়া হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত মানুষ পৃথিবীতে এসেছেন, সকলের কবর খুলে দেওয়া হবে। কিন্তু আমাকে সর্বপ্রথম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে আমাকে উত্তোলন করা হবে। আমি সকলের আগে কবর থেকে উঠব। কবর থেকে ওঠানোর পরে হাসরের ময়দানের দিকে সবাইকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা 3 পদ্ধতির মাধ্যমে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতির মাধ্যমে কবর থেকে যারা উঠবে, এক শ্রেণীর মানুষের জন্য জান্নাতি উপযোগী জান্নাতি বাহন কবরের পাশে রাখা হবে। জান্নাতি বাহন রাখা হবে। ভিআইপি ব্যবস্থাপনার মাধ্যমে জান্নাতি বাহনে তারা কবর থেকে উঠেই তাদেরকে বলা হবে, আপনি আরোহণ করুন, আপনি আরোহণ করুন, এই যানবাহনে আরোহণ করুন। হাসরের ময়দানে ওই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনাকে হাসরের ময়দানে ওই অবস্থার সম্মুখীন আপনাকে করা হবে না। আপনি বাইপাস হয়ে আরশে আজিমের ছায়ার নিচে চলে আসুন। এটা হলো এক শ্রেণী। আর এক শ্রেণী আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আর এক শ্রেণীর লোক থাকবে যাদেরকে রব্বুল আলামিন, এটা খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, তাদেরকে উল্টায়া পা দুটোকে উপরে উঠাইয়া, পা দুটোকে উপরে উঠিয়ে রব্বুল আলামিন মাথাটা নিচে দিয়ে দিয়ে তারপরে কপালের উপরে ভর দিয়া তাদেরকে হাঁটানোর ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে হাসরের ময়দানে কবর থেকে উঠে মানুষ কপালের উপরে ভর দিয়া হাঁটবে? আল্লাহ রাসূল বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বসে তোমাদেরকে ছোট দুটো পায়ের উপরে ভর দিয়া যিনি হাঁটিয়েছিলেন, দৌড়ানো দিয়েছিলেন, তোমরা দৌড়েছিলে, খেলাধুলা করেছিলে, ওই ছোট পায়ের উপরে ভর দিয়া সে আল্লাহ রাব্বুল আলামিন কপালের উপরে ভর দিয়াও হাঁটাইতে পারবে। যারা দুটো পা উপরে উঠে মাথাটাকে নিচে দিয়ে, কেন আল্লাহ তাআলা মাথা নিচু করাই দিবেন? কেন? কারণ হলো তারা বিবেক দিয়ে কোনো কাজ করে নাই। বিবেক বিসর্জন দিয়া দুনিয়ার জীবন যাপন করেছে, সুদ খেয়েছে। সুদ খেয়েছে, সে ভালো করে জানতো 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের, নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে, রাস্তাঘাট বাড়িঘর দখল করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মা বাবার খেদমত করে নাই, দুনিয়ায় মজা লুটেছে, মজা জীবন যাপন করেছে, আড্ডাবাজি করেছে,
নামাজ কালামের ধারে কাছেও ছিল না। মসজিদে আজান হতো, দোকানের মধ্যে বসে থাকতো, চিন্তা করতে এই মুহূর্তে যদি একটা কাস্টমার আসে তাহলে তো লস হয়ে যাবে, হয়তো 1000 টাকা বিক্রি করতে পারতাম। এখন যদি নামাজে চলে যাই তাহলে আমার বড় রকমের লস হয়ে যাবে। নামাজের সময় তারা মসজিদে যেত না, বরং ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সম্পদ ম্যাক্সিমাইজেশন, সম্পদ বৃদ্ধি করা, টাকা পয়সা বাড়ি ঘরের পিছনে তারা জীবনযাপন করত, ছুটে বেড়াতো। আর ইসলামের ব্যাপারে ন্যূনতম তাদের কোনো মাথা ব্যথা ছিল না, কোনো আগ্রহ ছিল না। ইসলামের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। কোরআন পড়ে নাই, কোরআন বুঝার চেষ্টা করে নাই, হাদিস পড়তো না। আমার ভাইয়েরা, বাংলাদেশে এই মুহূর্তে এই এলাকায় সব থেকে দুর্ভাগ্যের একটা খবর হলো, আপনারা সকলেই আঁতকে উঠবেন, অবাক হয়ে যাবেন। সেই খবরটা হচ্ছে এই এলাকায় হাদিস অস্বীকারী কিছু ভাই পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি অস্বীকার করে? হাদিস, আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি হাদিস অস্বীকার করবে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এবং যে ব্যক্তি হাদিসের ব্যাপারে সন্দিহান করবে, সন্দেহ করবে, সংশয় করবে, সে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই সে সংশয় করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার কথা কি আপনারা শুনতেছেন? এই হাদিস অস্বীকারী একটা ফিতনা, এই আদর্শবাদ। আমি তো এলাকার আপনাদের একজন ভাই, পরিচিত মানুষ, আমাকে আপনারা চেনেন। আমি শামসুল হক খানের শিক্ষকতা করি। এই এলাকায় একটা শ্রেণী আছে যাদের মগজের উপরে ফিতনা ভর করার কারণে, জাহিলিয়াত ভর করার কারণে তারা হাদিসকে অস্বীকার করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। কোরআন হলো মূল হেদায়েতের কিতাব, আর হাদিস হলো তার ব্যাখ্যা। দুটোর একটারও অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম, বিবেককে বিসর্জন দিয়ে কাণ্ড জ্ঞানহীনের মতো যারা জীবন যাপন করে, যারা গরু ছাগলের মতো জীবন যাপন করে, পশু পাখির মতো জীবন যাপন করে, যারা ইচ্ছা মতো খায়, খাওয়ার সময় চিন্তা করে না খাবারটা হালাল না হারাম, খাবারটা হালাল না হারাম এটা চিন্তা করে না। পকেটে যখন টাকা আসে, হাতের মুঠের মধ্যে যখন টাকা আসে, 1 সেকেন্ডও চিন্তা করে না খাবার, এই টাকাগুলো আমার জন্য হালাল না হারাম, এই টাকাগুলো আমার জন্য বৈধ না অবৈধ। অবৈধ উপায়ে টাকা উপার্জন করে, ঘর করে, বাড়ি করে, বিল্ডিং করে। আমার প্রিয় ভাইরা, এই সকল মানুষগুলো তাদেরকেও কবর থেকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, তাদেরকে কবর থেকে উঠানো হবে। এবং নীতি নৈতিকতা বিবর্জিত জীবন যাপন যারা করেছে, আল্লাহকে যারা ভয় করে নাই, পরকালকে যারা তোয়াক্কা করে নাই, পরকালের চিন্তা যাদের মাথার মধ্যে বিন্দু মাত্র ছিল না, এই সকল মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উল্টা করে আল্লাহ তাআলা হাঁটায়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। আর প্রথম দিকে যাদেরকে সম্মানের সাথে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে, এই সকল মানুষগুলো হলো সেই মানুষ যারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে সালাত আদায় করেছে। ফজরের নামাজের সময় মসজিদের চেহারা দেখলে আফসোস লাগে। 2 কাতার, 3 কাতার, 4 কাতার মানুষ, অথচ হাজার হাজার মানুষ এই মহল্লায় বসবাস করে। হাজার হাজার মানুষ এই মাতুয়াইল পারানগর, আদর্শবাগ, ডগাইট, এই পুরো এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে। আমার ভাইরা, আপনি কি মনে করেন, কি ভাবেন
আল্লাহ আপনাকে ডাকতেছেন সকালবেলায়, আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, আল্লাহ বুঝি দেখে না? কথা বলেন, আল্লাহ বুঝি আপনার কার্যক্রম দেখেন না? এগুলোর কি হিসাব বিচার নাই? বেপরোয়া জীবন যাপন করা যাবে না। মাথা খাটান, মাথা খাটান। দুনিয়ার এই 60 বছরের জীবন, 60 বছরের জীবন শেষ হয়ে যাবে। হঠাৎ করে আপনি বুড়ো হয়ে যাবেন, দাড়িগুলো সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে। আগে যেভাবে জোরে হাঁটতে পারতেন, এখন আর জোরে হাঁটতে পারেন না। কিছুদিন পরে হঠাৎ করে দেখবেন লাঠি ভর দিয়ে হাঁটা লাগে। এরপরে দেখবেন কয়েকদিনের মধ্যে দাঁতগুলো পড়ে যাচ্ছে। আহা, কোথায় যৌবন, কোথায় তারুণ্য, কোথায় আপনার সেই জোশ, কোথায় আপনার সেই হুঙ্কার, কোথায় আপনার সেই যৌবনকাল? এই যৌবনকালকে ভালো কাজে ব্যয় করুন, সৃজনশীল কাজে ব্যয় করুন। আল্লাহর দ্বীনের জন্য আপনার যৌবনকালকে ব্যয় করুন, ভালো কাজে ব্যয় করুন, মানুষের উপকারে ব্যয় করুন, মানুষের কল্যাণের জন্য আপনার জীবন এবং হায়াতটাকে কাজে লাগান। তাহলে আখিরাতটা সুন্দর হবে। আখিরাতে সুন্দর জীবন যাপন করতে পারবেন অনন্তকাল। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। শুধু হাসরের ময়দান, জান্নাতি জীবন বাদ দিলাম, শুধু হাসরের ময়দানটা হবে 50,000 বছর লম্বা। কত বছর? 50,000 বছর লম্বা। এখন কত সাল? 2025 সাল। মাত্র 2025 সাল। নৃতাত্ত্বিক যারা মানুষ নিয়ে যারা গবেষণা করেন তারা বলেছেন মানব সভ্যতার বয়স বেশি না, মাত্র 12,000 বছর। কত বছর? এই পৃথিবীতে মানুষের আগমন 12,000 বছর, বেশি নয়। আদম আলাইহিস সালাম 12,000 বছর পৃথিবীতে, 12,000 বছর আগে পৃথিবীতে এসেছেন। পাই জমিনে পড়েছে বেশি দিন নয়, মাত্র 12,000। আর কিয়ামতের দিনটা হবে 50,000 বছর লম্বা।